আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরবানির আলোচনার তৃতীয় পর্বে আলোচনা করব কোরবানি গোশত বন্টনের কয়টি নিয়ম আছে। আসলে আমরা অনেক আগে থেকেই জানতাম যে ৩টি সিস্টেমে কোরবানির গোশত বন্টন করা হয়। সেক্ষেত্রে হলো নিজের জন্য একটা অংশ, আরেকটা হলো গরিব মিসকিনদের জন্য, আরেকটা হলো নিকট আত্মীয়স্বজনের জন্য। তা আমি আজকে আপনাদেরকে একেবারে কোট করে যদি বলি বা কিতাব থেকে যদি আমি বলি, সেই ক্ষেত্রে আপনাদেরকে ফতোয়া আলমগীরের আপনার ৫ম খণ্ডের ৩০০ নম্বর পৃষ্ঠা এবং ফতোয়ায়ে মাহমুদিয়ার ১৭ খণ্ডের ৪৩০ নম্বর পৃষ্ঠায় এবং ফতোয়ায়ে মাজমাউল আনহুর ৪র্থ খণ্ডের ১৪৭ নম্বর পৃষ্ঠা, এই ৩টি ফতোয়ার এই পৃষ্ঠাগুলোতে আপনার এই কথাগুলো এইভাবে দেওয়া আছে যে কোরবানির গোশত ব্যয়ের উত্তম পন্থা হলো ৩ ভাগ। তার ভিতরে ১ নম্বর হলো ১ অংশ গরিবদের মধ্যে বন্টন করা, দ্বিতীয় অংশটা হলো নিজের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবদের মধ্যে বিতরণ করা, তৃতীয় হলো নিজের অংশ নিজের কোরবানির গোশত নিজে খাওয়া মুস্তাহাব, প্রয়োজন হলে সম্পূর্ণ গোশত নিজের জন্য রেখে দেওয়া যায়, আর সম্পূর্ণ গোশত সদগাও করে দেওয়া যায়। তাহলে আপনারা কি বুঝলেন যে যদি প্রয়োজন হয় কোনো ব্যক্তির, এই ৩টি অংশ হওয়া সত্ত্বেও যদি কারো প্রয়োজন হয়, তিনি তার প্রয়োজনের সম্পূর্ণ গোশত নিজের জন্য বা নিজের পরিবারের জন্য অথবা কোনো অনুষ্ঠানের জন্য খরচ করতে পারবে। আর যদি সম্পূর্ণ অংশগুলো নিজে একেবারেও না খেয়ে তিনি যদি সদকা করে দিতে চায়, সেটাও পারবে। তবে নিজের কোরবানি গোশত খাওয়াটা নিজেও এটা মুস্তাহাব, একটা সওয়াব আছে। তাহলে আমরা এই ব্যাপারে আমাদের সন্দেহ দূর হয়ে গেল। বর্তমানে অনেক আলোচনা হচ্ছে যে আসলে কয় ভাগ করব, সেটা কি ৩ ভাগই করতে হবে কি হবে না। ৩ ভাগ করা কিন্তু ফরজও না, 3 ভাগ করা কিন্তু ওয়াজিবও না। এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। 3 ভাগ আপনি করতে পারেন, সেটা উত্তম বা মুস্তাহাব বলা যেতে পারে। আর 3 ভাগ যদি আপনি না করেন, সেই ক্ষেত্রে আপনি নিজের প্রয়োজনে সম্পূর্ণ গোশত খরচ করতে পারবেন। আর সম্পূর্ণ গোশত যদি আপনি সদকা করতে চান, সেটাও করতে পারেন। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কুরবানির দিনের যে সুন্নাতসমূহ, এটা হলো রোজার ঈদের যে সুন্নাত আছে, কোরবানির দিনের সুন্নাত সেম, কিছু পার্থক্য আছে। তারপর আমি একটু বলে দিচ্ছি। খুব সকালবেলা ঘুম থেকে ওঠা কোরবানির দিনের একটা অন্যতম সুন্নাত। এরপর ফজরের নামাজ নিজ মহল্লার মসজিদে পড়া বা জামায়াতের সাথে মসজিদে পড়া। এরপর মিসওয়াক করা। আরেকটি হলো সুন্নাত তরিকায় গোসল করা, যথাসম্ভব উত্তম পোশাক পরিধান করা। উত্তম পোশাক, আমার পোশাক যদি পুরানো থাকে, পুরানো পোশাকদের ভিতরে যেটা সবচেয়ে উত্তম বা সুন্দর, সেই পোশাকটা পরিধান করার ব্যাপারে আমাদের গুরুত্ব দিতে হবে। এরপর আতর বা আপনার ভালো করে সুগন্ধি ব্যবহার করা, শরীয়তসম্মত সাজসজ্জা করা, ঈদগাহে যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য না খাওয়া। এটা হলো কুরবানি দিনের আপনার সুন্নাত। এক কথা, আপনার কুরবানি দেওয়ার আগে কোনো কিছু না খেয়ে কুরবানির নামাজ পড়তে যাওয়া, ঈদের নামাজ শেষ করে এসে যার উপর কোরবানি ওয়াজিব হয়েছে, তিনি কোরবানির জন্তু জবাই করে সেখান থেকে কিছু সে খাদ্য গ্রহণ করবে।